আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমান, রিজিক ও শান্তির জীবনে রাখেন, আমিন। আজকের ভিডিওটি একটি ছোট্ট কাজ নিয়ে। একটি কাজ যেটা আপনি প্রতিদিন সহজেই করতে পারেন। কিন্তু জানেন কি, এই কাজের মাধ্যমে আপনি পেতে পারেন আল্লাহর আশীর্বাদ, রিজিকের বিস্তার আর জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি। বিশ্বাস করুন, এই কাজটি এতই বরকতময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এর প্রতি উৎসাহ দিয়েছেন। ভাবুন তো ভাই বোনেরা, যদি আমি বলি আপনি শুধু একটি বিড়ালকে খাবার খাওয়ানোর মাধ্যমে আপনার রিজিক বাড়াতে পারেন, সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, এমনকি জান্নাতের দরজাও খুলে যেতে পারে, আপনি কি বিশ্বাস করবেন? নিচে কমেন্টে লিখে বলুন, আপনি কি কখনো কোনো প্রাণীকে খাবার দিয়েছেন? যদি দিয়ে থাকেন, কাকে দিয়েছেন? বিড়াল, কুকুর না পাখি? আপনার গল্পটা আমি পরের ভিডিওতে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। ইসলাম হচ্ছে দয়া ও ভালোবাসার ধর্ম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। সূত্র তিরমিজি 1924। অর্থাৎ আপনি যদি একটি ছোট্ট বিড়ালকেও ভালোবাসেন, খেতে দেন, আল্লাহ তাআলা আপনাকে তার রহমতের ছায়ায় ঢেকে দেন। চলুন শুনি একটি সুন্দর হাদিস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের বললেন, একজন নারীকে আল্লাহ ক্ষমা করে দিলেন, কারণ সে এক তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল। সই বুখারী, হাদিস 3318। ভাবুন ভাই বোনেরা, কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তার সব গুনাহ মাফ করে জান্নাত দিয়েছেন। তাহলে আপনি যদি একটি বিড়ালকে দয়া করে খাবার দেন, তার প্রতি ভালোবাসা দেখান, আল্লাহ তাআলা কি আপনাকে পুরস্কারহীন রাখবেন? কক্ষণই না। আল্লাহর কিতাবে বলা হয়েছে, যে মানুষ খরচ করে আল্লাহর পথে, আল্লাহ তাকে বহুগুণে ফিরিয়ে দেন। সূরা আল বাকারা, আয়াত 261। আপনি যখন একটি ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেন, সেটা শুধু দরা নয়, এটা হচ্ছে রিজিকের দরজা খুলে দেওয়ার এক চাবি। অনেক মানুষ বলেন, ভাই, আমার ব্যবসা চলছে না, টাকা পয়সা কমে যাচ্ছে, মন খারাপ। তাদের বলি, বাইরে যান, একটি বিড়ালকে একটু দুধ দিন, একটু ভাত দিন, দেখবেন আপনার মনও ভালো হবে, রিজিকেও বরকত আসবে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় ভাবি, জান্নাত শুধু নামাজ, রোজা বা হজের মাধ্যমে পাওয়া যায়। কিন্তু ইসলাম বলে, একটি দয়ালু কাজই হতে পারে আপনার মুক্তির কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি একটি হাসি মুখ দেখাও, সেটাও একটি সাদকা। তিরমিজি, হাদিস 1970। তাহলে বিড়ালকে খাওয়ানো কি কম কাজ? না, বরং এটি একটি জীবন্ত সাদাকা, যার প্রতিটি কামড়ের সওয়াব আপনি পাবেন। আপনারা জানেন কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে খুব ভালোবাসতেন। তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম এসেছে বিড়ালের পিতা থেকে, কারণ তিনি সব সময় ছোট্ট বিড়াল নিয়ে থাকতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন, তার জামার উপর একটি বিড়াল ঘুমিয়ে পড়েছিল। নবীজি জামাটা কাটলেন, কিন্তু বিড়ালটিকে জাগালেন না। এই হলেন আমাদের নবী, দয়ার প্রতীক। যদি আপনি জীবনে সংকটে থাকেন, রিজিক কমে যায়, কাজ হয় না, মন খারাপ, ঋণ আছে, তাহলে ছোট্ট এই আমলটি শুরু করুন আজ থেকেই। প্রতিদিন অন্তত একটি প্রাণীকে খাবার দিন। যেমন বাড়ির আশেপাশের বিড়ালদের ভাত বা দুধ দিন, জানালার পাশে কিছু পানি রাখুন, আর খাওয়ানোর সময় বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু, পরম করুণাময় আল্লাহর নামে। দেখবেন আপনার ঘর ও জীবনে বরকত নেমে আসবে। দয়ালুদের প্রতি দয়ালু আল্লাহ দয়া করেন। পৃথিবীর মানুষের প্রতি দয়া করো, আসমানের অধিবাসী তোমার প্রতি দয়া করবে। তিরমিজি 1924। এই হাদিস আমাদের বলে, প্রাণীদের প্রতি দয়া মানে শুধু তাদের খাওয়ানো নয়, তাদের প্রতি আবেগ, ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করা। আমি জানতে চাই, আপনারা কি কখনো ক্ষুধার্ত কোনো বিড়ালকে খাবার দিয়েছেন? সেই মুহূর্তে কেমন অনুভব করেছিলেন? কমেন্টে লিখে জানান আপনার সেই গল্প বা অভিজ্ঞতা। আমি চাই আমার পরের ভিডিওতে সেই মন্তব্যগুলো পড়ে শোনাতে ইনশাআল্লাহ। আর যদি এখনও না দিয়ে থাকেন, আজই একটি বিড়ালকে খাবার দিন, তারপর দেখুন আপনার মনের প্রশান্তি কেমন বদলে যায়। আমি এমন অনেক মানুষ দেখেছি, যারা আগে জীবনে চিন্তায়, দুশ্চিন্তায় ভুগত, কিন্তু যখন থেকে তারা প্রতিদিন প্রাণীদের খাওয়াতে শুরু করেছেন, তাদের জীবনে পরিবর্তন এসেছে, ব্যবসা উন্নতি করেছে, মন শান্ত হয়েছে,
আর ঘরে বরকত এসেছে, কারণ আল্লাহর রহমত দয়ার মাধ্যমেই আসে। চলুন আমরা সবাই এই সুন্দর অভ্যাসটা গড়ে তুলি, প্রতিদিন অন্তত একটি প্রাণীকে খাওয়ানো, কারণ এটাই হতে পারে আমাদের জান্নাতের পথ। আল্লাহুম্মা রাযুকনা রিজকান হালালান ওয়াসিআন তাইয়িবান। অর্থ, হে আল্লাহ, আমাদেরকে হালাল, প্রশস্ত ও পবিত্র রিজিক দিন। ভাই ও বোনেরা, যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে একবার আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যেন অন্যরাও এই ছোট্ট আমলের বরকত পায়। আর আপনি যদি চান এমন আরও ইসলামিক ভিডিও, তাহলে দ্বীন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।